আজকে রাত পোহালি মহালয়া, ভীষণ এক্সাইটেড। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে কথা বলবো বহুরূপী ট্রেলার নিয়ে, যেটা এক্ষুনি আমি দেখলাম। কেমন লাগলো ট্রেলারটা? তো এইটুকানি বলতে পারি, উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে এইরকম কাজ আমি অন্তত ইমাজিন করিনি যে এরকম হবে বা আমরা এরকম দেখতে পাবো। তো জাস্ট মানে একটা কথাই বলবো, শিবপ্রসাদ মুখার্জি জাস্ট মানে বলে 2.0 ভার্সন শিবপ্রসাদ মুখার্জি, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তুখর অ্যাক্টিং, মানে তার যেরকম পারফরমেন্স, তার যেরকম লুক এই ট্রেলারে, সেটা অনবদ্য। এখানে যে গল্পটা অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে একজন কপ পুলিশ অফিসার, যেটা প্লে করছে হচ্ছে আবির চ্যাটার্জি। এবং আবির চ্যাটার্জি পুলিশ অফিসার, এবং তার কাছে অনেকগুলো কেস আসছে, যে একটা ডাকাতি, একটা চুরি, এই ধরনের কেস আসছে, এবং খুব বড় বড় কেস আবির চ্যাটার্জি সলভ করতে গিয়ে কোথাও গিয়ে প্রবলেম ফেস করছে। এবার যেটা বিষয়, শিবপ্রসাদ মুখার্জির যে ক্যারেক্টারটা, সে কিন্তু সাধারণ একটা মানুষ ছিল, এবং কোথাও গিয়ে এই যে সিস্টেম, এই যে সরকার তাকে বদলে দিয়েছে, তাকে এই বহুরূপী রূপটা দিয়েছে। হয়তো এরকমই একটা মানে গল্প আমরা দেখতে চলেছি সিনেমায়, কারণ ট্রেলার দেখে তাই মনে হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাবো শিবপ্রসাদ মুখার্জি একটা পরিস্থিতির চাপে, সিস্টেমের চাপে সে ওরকম হয়ে গিয়ে কিছু এমন করে বসছে, এবং তার যে রূপ সে যেভাবে বদলে যাচ্ছে, এবং কোথাও গিয়ে আবির চ্যাটার্জি ভার্সেস রয়েছে শিবপ্রসাদ মুখার্জি। তার কারণ শিবপ্রসাদ মুখার্জি অ্যাকচুয়ালি হয়তো এখানে সেই গিমিকটা খেলছে, এবং আবির চ্যাটার্জি কোথাও গিয়ে তাকে ট্রেস করতে পারছে না। এবং এই চেস সিকোয়েন্সটা কিন্তু সিনেমাটায় ভরে থাকবে, মানে এই ওকে খুঁজছে এইভাবে। এবং একটা ডায়লগ বিশেষ করে ভালো লাগলো শিবপ্রসাদ মুখার্জি, আচ্ছা বলুন তো, চোর যদি মানে খারাপই হয়, তাহলে তাকে চোরকেই বলা হয়, চোর পুলিশ কেন বলা হয়? তো সেই লাইনটা আমার দারুণ লেগেছে। এবং তার মানে এখানে যার কথা বলবো সেটা হচ্ছে কৌশানী মুখার্জি। তাকে যেভাবে এখানে ইউজ করেছে, মানে আমরা তাকে বনি সিনেমার সাথে যেভাবে দেখি, এখানে আমরা যেভাবে তাকে দেখছি, সেটা মানে অন্য ধরনের, মানে তাকে চরিত্র একদম দেওয়া আছে, এবং সে কতটা নিজেকে ভেঙেছে সেটা ট্রেলার থেকে কিন্তু বোঝা যাচ্ছে। মানে তাকে তো দারুণ লাগছে, তার ডায়লগ ডেলিভারি খুব ভালো, তার এক্সপ্রেশন খুব ভালো। আর একটা বিষয়, শিবপ্রসাদ মুখার্জির ডায়লগের কথা বলার যে টোনটা, সেটা কিন্তু আমি আর 5টা সিনেমার সাথে একদমই রিলেট করতে পারছি না, পুরো একটা অন্যরকম কথা বলার স্টাইল। এবং কৌশানী মুখার্জি এবং শিবপ্রসাদ মুখার্জির মানে যে এখানে যে সেই চরিত্রগুলো অভিনয় করছে, তারা কিন্তু খুব রুটেড চরিত্র, তারা একদম মানে গ্রাম বাংলার আর কি একটা চরিত্র। এবং সেই যে ছ্যাঁচড়াপুর যেই জায়গাটার নাম, এটা সেই গ্রামের পরিবেশটা, সেটাও কিন্তু আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি। সেটা কিন্তু 8-5টা গ্রামের মতো নাই হতে পারে, ঠিক আছে? এই বহুরূপীরা ঘুরে বেড়ায় সেই গ্রামে, এরামও দেখাতে পারে, তো সেটা তো সময় বলবে। এছাড়া ঋতাপরি ক্যারেক্টারটা নিয়ে আমি একটু হালকা ডিসঅ্যাপয়েন্ট হলাম, কারণ তাকে সেভাবে আমি এখানে দেখতে পেলাম না। মানে আমি মনে করছি হয়তো তাকে সেই ক্যারেক্টারটাকে এখানে হাইড করানোর চেষ্টা করছে, যাতে সিনেমায় কিছু সারপ্রাইজ এলিমেন্ট যাতে মিস না করি আমরা ট্রেলার দেখে, সেটাকে পুরোপুরি হাইড করার চেষ্টা করছে। এবার যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, সেটা দারুণ লেগেছে। যেভাবে ওই যে ইউজ করছে রা 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 রা, সেইভাবে ইউজটা মানে হচ্ছে যেভাবে, দারুণ, ঠিক আছে? এছাড়াও মানে কিছু যেমন ওই একটা গান আমরা শুনতে পাচ্ছি, গুনগুনশালা, তো সেই গানটা এখনো যদি বা বেরোয়নি, সেই গানটা আমার শুনে কিন্তু বেশ ভালো লাগবে। এবং খুব মানে মনে হচ্ছে তো গানগুলো ঠিকঠাক বানাচ্ছে সিনেমার সাথে। ভালো, দুটো গানই বেশ ভালো লেগেছে আমার, এবং খুব আশাবাদী। এবং বোঝাই যাচ্ছে বহুরূপী সিনেমাটা একটা কিছু হতে চলেছে, যে লেভেলে হাইপ রয়েছে সিনেমাটা, কিন্তু এই পুজোর কম্পিটিশনের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। হাইপের লেভেলে যদি আমি বলি, ছবিটা কিন্তু সবচেয়ে এগিয়ে রয়েছে। এবং আমার মনে হয় পারফেক্ট টাইমে ট্রেলারটা রিলিজ করা হয়েছে, কারণ আর মাত্র রিলিজের দিন কিন্তু 1 সপ্তাহ বাদেই কিন্তু সিনেমাটা রিলিজ হবে, এবং 1 সপ্তাহে কিন্তু একটা হাইপ আরো লেভেলে বেড়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো চ্যানেলে। কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে বহুরূপী ট্রেলার। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, টেক কেয়ার।